আসসালামু আলাইকুম। আজকে দেখব যে আমরা কিভাবে দারাজ থেকে সঠিক নিয়মে সঠিক পণ্য অর্ডার করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দারাজ থেকে যে পণ্যটি অর্ডার করি, পণ্যটি নেওয়ার পরে পণ্যটি অনেক সময় ভালো পায় না বা ভালো হয় না। তো আজকে দেখব যে কিভাবে আমরা সঠিক নিয়মে সঠিক পণ্য অর্ডার করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। দারাজ থেকে সঠিক পণ্য অর্ডারের জন্য আমি প্রথমে চলে যাব দারাজ অ্যাপে। এরপর আমি যে পণ্যটি ক্রয় করব সেই পণ্যটি আমি এখানে সার্চ বারে লিখব। তো আমি একটি পাওয়ার ব্যাংকের অর্ডার করব, এই জন্য এখানে লিখব পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক লিখে এই যে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো পাওয়ার ব্যাংক এসছে। এখন এর মধ্যে ভালো পাওয়ার ব্যাংক কোনটা হতে পারে আমি কিভাবে এখান থেকে চুজ করব। তো এর জন্য আমি এই যে ওপরে এখানে লেখা আছে টপ সেল, আমি প্রথমে টপ সেলে ক্লিক করব। টপ সেলে ক্লিক করার পরে এখানে যে পাওয়ার ব্যাঙ্কগুলো সর্বোচ্চ সেল হয়েছে, মানে সবথেকে ভালো পাওয়ার ব্যাঙ্ক যেগুলো মানুষ বেশি কিনেছে, সেইগুলাই কিন্তু এখানে শো করছে। এর মধ্যে এই যে এখানে দেখাচ্ছে 178, 134, তারপরে তার নিচে আছে যে 1550 টাকা, 131টা। তো আমি এই যে 685 টাকা প্রথমটা, এটাতে ক্লিক করলাম। এরপরে আমি নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে রিভিউগুলো দেখব, রিভিউগুলো কেমন। আমি প্রত্যেকটা যেটা যেটা আমার পছন্দ হবে সেটারই আমি ভেতরে ক্লিক করে ঢুকবো। ঢোকার পর আমি রিভিউগুলো দেখব যে রিভিউ কি বলছে। তো এখানে বেশ কিছু রিভিউ দেওয়া আছে, রিভিউগুলো দেখব। রিভিউগুলো দেখার জন্য এই যে এখানে রেটিং অ্যান্ড রিভিউ লেখা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যত রিভিউ আছে সবগুলাই কিন্তু এখানে শো করবে। এক একজনের এক এক রকম মতামত আছে, এগুলো সব কিন্তু শো করবে। আমি এগুলো সবগুলো ভালোভাবে দেখব, এরপরে আমি পণ্য অর্ডার করব। এখানে লেখা আছে পাওয়ার ব্যাংক ভালো, কিন্তু পাওয়ার ব্যাংক চার্জ করতে অনেক সময় লাগে। 10 ওয়াট চার্জার দিয়ে 5000 অ্যাম্পেয়ারে একবার চার্জ হবে, মানে এই পাওয়ার ব্যাংক দিয়ে 5000 অ্যাম্পেয়ারের ব্যাটারিটা একবার চার্জ হবে। এরকম রিভিউ দেখবেন, এরপর অর্ডার করবেন। তো আমি যদি এখন এটা অর্ডার করতে চাই, তাহলে এই যে নিচে সরাসরি বাই নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে প্রথমেই কিন্তু আমার অ্যাড্রেস দেখাচ্ছে যে কোন অ্যাড্রেসে আমার এই পণ্যটি আসবে। এখানে উপরে আনলিমিটেড লেখা আছে, তার পাশে কিন্তু নাম্বার দেওয়া আছে। আনলিমিটেডের এখানে কিন্তু আপনার নাম থাকবে, মানে আপনি যে নামে দারাজ অ্যাপটি লগ ইন করেছেন সেই নামটি কিন্তু এখানে থাকবে। এর পাশেই কিন্তু থাকবে হলো মোবাইল নাম্বার, আর তার নিচেই কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এখন এটা অর্ডারের জন্য আমি যে প্লেস অর্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে 3টা অপশন আসছে। এখানে আমি বিকাশের মাধ্যমেও পে করতে পারি, নগদের মাধ্যমেও পে করতে পারি, আবার ক্যাশ অন ডেলিভারিও করতে পারি। তো আমি ক্যাশ অন ডেলিভারি করব। তো এখন আমি এই যে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করব। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করার পরে নিচে এই যে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমার অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে। এই যে আমার অর্ডারটি কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি যদি এখন অর্ডারটি দেখতে চাই, তাহলে অর্ডারটি কোথায় থেকে দেখব? আমি সরাসরি ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে আমি এই যে নিচে অ্যাকাউন্টে চলে যাব। এরপর এই যে এখানে উপরে ভিউ অল অর্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আমি যেগুলো অর্ডার করেছি এখানে সবগুলোই কিন্তু দেখাবে। এই যে যেমন স্মার্ট ভিউ থেকে আমি একটু আগে যে পাওয়ার ব্যাংকটি অর্ডার করলাম সেটা এখানে 685 টাকা এবং ডেলিভারি চার্জ সহ 815 টাকা শো করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে সঠিক পণ্য দারাজ অ্যাপের মাধ্যমে অর্ডার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।